রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি সেগুলো এই পর্বে আলোচনা হচ্ছে। 2 দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টার দিকে শুরু হয় এই বৈঠক। দ্বিতীয় পর্বের 5 দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের অন্তত 9টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে 2টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এজন্য উদ্বোধনী বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐকমত্যে আসার আহ্বান জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে একটা বড় ব্যতিক্রমী ঘটনা হচ্ছে এই যে আমরা এখানে সকলে মিলে কথা বলছি, পরস্পরের বক্তব্য শুনছি, সহনশীলতা প্রদর্শন করছি এবং অন্যদের বক্তব্যগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের অবস্থানটা বলার চেষ্টা করি যে যে দলেই আছে। এগুলো অভূতপূর্ব, এগুলো আমরা সকলে মিলে অর্জন করেছি। সেই অর্জনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। সেই চেষ্টাটায় আপনারা সকলেই আন্তরিক, সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি। এই গতিতে আমাদের সময় তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর সংগ্রহ করছে সহকর্মী মেহেদী হাসান। কথা বলবো তার সঙ্গে। মেহেদী, কমিশনের সহসভাপতির আহ্বানের পর রাজনৈতিক দলগুলো কি বলছে, কোন কোন বিষয়ে আলোচনা চলছে, আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আজ দ্বিতীয় ধাপে ষষ্ঠ দিনের মতো আসলে আলোচনা চলছে এবং যেমনটি বলছিলেন যে আজ 10:30টার পর থেকেই আলোচনা শুরু হয়েছে এবং আজকের যে আলোচনার বিষয়গুলো সেগুলোর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি পদে নির্বাচন এবং সংবিধানে রাষ্ট্রের মূলনীতি, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আলোচনা শুরু হয়েছে এবং আলোচনা আসলে শেষ হলে বলা যাবে যে এই কয়েকটি বিষয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কতটুকু ঐকমত্যে পৌঁছাতে পারলো। এবং গত 5 দিনে কিন্তু যেমনটি বলছিলেন যে 9টি বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে এবং তার মধ্যে মাত্র 2টি বিষয়ে সব দলগুলো ঐক্যমত হতে পেরেছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে বিএনপি সহ 3টি দলের আসলে অসম্মতি জানানো হয়েছে এবং আমরা দেখেছি যে প্রথম পর্বে 33টি রাজনৈতিক দলকে নিয়ে 166টি সংস্কার প্রস্তাবনা নিয়ে 45টি অধিবেশন করা হয়েছে এবং সেই অধিবেশন থেকে আসলে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি তখন কিন্তু এককভাবে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসা হয়েছিল এবং এখন আসলে যে বিষয়গুলোতে ঐক্যমত হতে পারেনি প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে এসে আসলে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চলছে এবং আলোচনার মধ্যে এখন পর্যন্ত স্বস্তির খবর এতটুকুই যে এই দুটি বিষয় নিয়ে আসলে ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সম্মতি পাওয়া গেছে এবং বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা আসলে চলছে এবং আজও যেহেতু ষষ্ঠ দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলো ভেতরে রয়েছে, তারা তাদের যুক্তি সহকারে বিষয়গুলো আসলে তুলে ধরবেন এবং সবকিছু শেষে আমরা আসলে সন্ধ্যায় সহসভাপতি আলী রিয়াজের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবো। তো সুমনা, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সবশেষ তথ্য এবং বাকি বিস্তারিত তথ্য আমরা ব্রিফিংয়ের পরবর্তীতেই জানাতে পারবো। মেহেদী, ধন্যবাদ আপনাকে।